আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে ফেসবুক পেজের অ্যাডমিন অন্য একটি আইডিতে অ্যাক্সেস দিবেন। তো এইটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো আমার ভিডিও প্রসেসটি দেখুন এবং ফলো করুন কিভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাক্সেস অন্য প্রোফাইল আইডিতে দিবেন। তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি, তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। এরপর আপনার যে নর্মাল একটি অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করে নিতে হবে। এখানে যেমন আমার এই পেজে হচ্ছে আমার এই আইডিতে আমার পেজের অ্যাডমিন অ্যাক্সেস আছে। তো যে পেজের অ্যাডমিন অ্যাক্সেস আপনি প্রোফাইলে শো করাতে চাচ্ছেন, সেই পেজটি এখানে লগ ইন করে নেবেন। যেমন আমি আমার পেজটি লগ ইন করে নিলাম। আমি লগ ইন হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি আমার এই পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা অন্য পেজে লং হবে। তো এই স্টেপে আপনারা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস অন্য আইডিতে দিতে পারবেন। তো যারা যারা হচ্ছে বুঝতেছেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো পেজটি সুইচ করার পর আপনার সর্বপ্রথম কাজ হবে পেজের হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়া। ঠিক আছে, তো আমি আমার এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে লেখা আছে সি ড্যাশবোর্ড। ওকে, তো এখানে লেখা থাকতে পারে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এটি আমার পেজ, আমার নতুন পেজ। তো যারা এই পেজটি ফলো করেননি তারা ফলো করতে পারেন, একদম অর্গানিক সব কিছু। এইটা হচ্ছে মনিটাইজেশন করা আছে। আমি এখানে হচ্ছে কপিরাইটের কাজ করি। যারা কপিরাইটের কাজ করতে চান তারা আমার গ্রুপে থাকবেন, আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও প্রসেস দেখে করতে পারেন। ওকে, তো এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাবেন এখানে পেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে। তো আপনারা সিম্পলি অপশনে ক্লিক দিয়ে সেখানে প্রবেশ করবেন। ওকে, তো এই স্টেপে হচ্ছে আপনারা আপনাদের পেজের অ্যাডমিন অ্যাক্সেস অন্য একটি নর্মাল আইডিতে সুইচ করাতে পারেন। ওকে, তো এরপর আপনাদের কাজ হবে, এখানে দেখতে পাচ্ছেন আইডি হচ্ছে যে আইডিতে আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, সেই আইডিটা এখানে সার্চ করবেন। ঠিক আছে, যে আইডিতে আপনার পেজের অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেই আইডিটার নাম এখানে সার্চ করবেন। যেমন আমি আমার হচ্ছে প্রোফাইল নামটা সার্চ করব। তো আপনাদের হচ্ছে প্রোফাইল আইডিটা এখানে সার্চ করার পর আপনার যেইটা প্রোফাইল সেইটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। যেমন আমি সার্চ করে নিয়েছি এবং আমার হচ্ছে এই আইডিতে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেখাবো। ঠিক আছে, আমার কিন্তু এই আইডিতে এই পেজের অ্যাডমিন অ্যাক্সেস নেই। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে অ্যাডমিন অ্যাক্সেসটা প্রোফাইলে নিয়ে যাবেন। তো এরপর সিম্পলি এই আইডির উপর ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে আপনাদের মেন কাজ। তো এইখানে ভুল করা যাবে না। আপনি যদি আপনার আইডিতে ফুল অ্যাক্সেস দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এইটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এইটা অন করে দিতে হবে। ফুল অ্যাক্সেস বলতে কি বোঝায়, আপনি যেমন এই পেজ থেকে আপনার পেজটি যেমন যেভাবে ডিলিট করতে পারবেন, বা অন্য আইডিতে অ্যাক্সেস দিতে পারবেন, বা ভিডিও আপলোড করতে পারবেন, মানে সব ধরনের কাজ করতে পারবেন। ঠিক সেই আইডিতেও ওই একই সেমভাবে কাজ হবে। তারপর গিভ অ্যাক্সেস দেখা যাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস। তো এই গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিন। ওকে, তারপর এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড সঠিক থাকলে এখানে হচ্ছে চলে গেছে অ্যাডমিন অ্যাক্সেস। ঠিক আছে, আপনারা হচ্ছে চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে আমার নতুন আইডি যেটাতে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি 30 দিনের মধ্যে যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেসটা গ্রহণ করে নেন, তাহলে আপনি এই পেজের অ্যাডমিন হয়ে যাবেন। 30 দিন পর কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এখানে লেখা আছে ইনভাইট এক্সপ্রেস ইন 30 ডেজ। ঠিক আছে, এখানে আপনি 30 দিনের আগে যদি এটা অ্যাকসেপ্ট না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিন অ্যাক্সেসটা চলে যাবে। আর পরবর্তী সময় কিন্তু আপনি এটা হচ্ছে অ্যাক্সেস নিতে পারবেন না। ঠিক আছে, তো আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে এখন অ্যাডমিন অ্যাক্সেসটা এখানে সাকসেস করাবো। তো এরপর সিম্পলি কী করবেন, আপনার যে প্রোফাইল আইডিটা আছে এটা আবার সুইচ করে নেবেন। এটা সুইচ হয়ে যাওয়ার পর আপনার যে আইডিটা আপনি
লগ ইন করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা আইডি, আমি সাজ্জাদ চৌধুরী। এই পেজে কিন্তু আমি এই আইডি দিয়েছি, এই পেজটা প্রোফাইলটা লগ ইন করতে হবে। তো এইটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনার নোটিফিকেশন চেক করবেন, আপনার ফেসবুকের নোটিফিকেশন যেটা আছে এটা চেক করবেন। এই নোটিফিকেশন বারটা চেক করবেন, এখানে ক্লিক করে দিবেন, দেখবেন এখানে ইনভাইটেশন এসেছে। তো এখানে একটু রিফ্রেশ করবেন, প্রথম অবস্থায় যদি না আসে এখানে একটু রিফ্রেশ করবেন, চলে আসবে। ঠিক আছে, চলে আসছে, উপরে দেখা যাচ্ছে আমি ইনভাইট করেছি, আমার সাজ্জাদ ট্রেনিংস থেকে আমি ইনভাইট পাঠিয়েছি, টিম তানজিন তিশার অ্যাডমিনটা আমি এই আইডিতে নেব। তো এটা শো হয়েছে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো কপিরাইট কিন্তু সবগুলো, ঠিক আছে, এগুলো কপিরাইট ইস্যু আসবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অপশনটা কিন্তু চলে আসছে। আমি এটা এখন যদি অ্যাকসেপ্ট করি তাহলে এই পেজের আমি অ্যাডমিন, এইভাবে হচ্ছে পেজের অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু দিতে হবে এবং এইভাবেই পেজের অ্যাডমিন নিতে হয়। ঠিক আছে, তো আমি যদি এইবার হচ্ছে রিভিউ ইনভাইটে ক্লিক করি তাহলে আমার পেজটা এখানে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবং আমার এটা সঙ্গে সঙ্গে সুইচ হয়ে যাবে, অ্যাকসেপ্ট করার পর সুইচ হয়ে যাবে। ঠিক আছে, এই যে অ্যাকসেপ্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকসেপ্ট বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনি এই পেজের অ্যাডমিন হয়ে যাবেন। তো সিম্পলি আমি এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম, অ্যাকসেপ্ট হয়ে গেলো। এইবার আমি সুইচ করব, সুইচ করলে আপনি এই আপনার যে পেজের অ্যাডমিন রিকোয়েস্টটা দিয়েছেন সেটা সুইচ হয়ে যাবে, তারপর আপনার প্রোফাইল চেক করতে পারেন। দেখা যাচ্ছে সেভ বাটনে ক্লিক করে দিবেন। যারা যারা হচ্ছে অ্যাডমিন রিকোয়েস্ট নিতে পারেন না তারা এই ভিডিও দেখে কাজ করবেন, সিম্পলি এভাবে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবং ভিডিও শেষে যারা বলতেছি, যারা হচ্ছে আমার পেজে নতুন তারা হচ্ছে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হবে।